ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের সম্পদ উপচিয়ে পড়বে, একজন মানুষ ওই পৃথিবীতে গরিব থাকবে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হবে ঈসা আলাইহিস সালামের জামানায় দাজ্জালকে হত্যার পর। আল্লাহ তাআলা ইসলামকে গোটা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায়া দিবেন। একজন ব্যক্তিও তখন বেঈমান থাকবে না, সবাই পাক্কা মুমিন থাকবে, সবাই পাক্কা মুত্তাকি থাকবে। আর যখন কোন জনপদের অধিবাসী ইমানদার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাআলার ঘোষণা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি অবশ্যই তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। ওই সময় যেহেতু গোটা পৃথিবীতে সবাই ঈমানদার আর মুত্তাকি হবে, আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলবে। এত বেশি মানুষের সম্পদ হবে, মানুষ সদকা করবে এরকম একটা মানুষ খুঁজে পাবে না। আজকে মাদ্রাসার জন্য চাচ্ছে, ওই সময় দিতে চাইবে, কিন্তু নেওয়ার লোক থাকবে না। আল্লাহর নবী বলেন এই 6টি বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এরপরে কখন হবে সুনির্দিষ্ট সময় যিনি জানেন তিনি কে। যে আয়াতটা তিলাওয়াত করছি তরজমাটা একটু সংক্ষিপ্ত সাথে বইলা 5 মিনিটের আগে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। 2-1 মিনিট বেশি লাগলে কষ্ট নিয়েন না। অনেকে চিন্তা করতেছে গরম পানি আনাইলো, না জানি অসুস্থ হইয়া আর কতক্ষণ আমাকে ভয় নাই। আলহামদুলিল্লাহ। যে আয়াতটা তিলাওয়াত করছিলাম এই আয়াতে আল্লাহ তাআলা গায়েব সম্পৃক্ত 5টা বিষয়ের কথা বলছেন। কয়টা বিষয়? সূরা লোকমানের সর্বশেষ আয়াত। এই 5টি বিষয়কে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ। মুফাসসিরিনে কেরাম বলেন এই পৃথিবীতে যত গায়েব সম্পৃক্ত বিষয় আছে সবগুলো কোনো না কোনো ভাবে এই 5টি বিষয়ের সাথে সম্পৃক্ত। এর মধ্যে 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের ইলম একমাত্র কার কাছে। 2 নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি নামান। মেঘ হলে কি বৃষ্টি হয় না? অনেক সময় দেখা যায় দুপুরবেলা 12টা প্রচন্ড রোদ, হঠাৎ করে 5 মিনিটের মধ্যে গোটা আকাশ অন্ধকার মেঘে ছেয়ে গেছে, মনে হচ্ছে যেন রাত 12টা। মানুষেরা ঘরে ফিরে গেছে, দোকানদার দোকান বন্ধ করে চলে গেছে, চিন্তা করছে এমন বৃষ্টি নামবে আজকে অবস্থা খারাপ। বাড়িতে যাইয়া ঘরে ঢোকার আগে দেখে মেঘ সব শেষ, সূর্যের আলো আবার ফুটে উঠছে। হয় কি হয় না? আবার অনেক সময় এমন হয় আকাশের কোথাও মেঘ নাই, সূর্য আলো দিচ্ছে, হঠাৎ বৃষ্টি শুরু, আধা ঘন্টা এমন বৃষ্টি নামছে, শুকনা জায়গায় কোমর পানি। হয় কি হয় না? তার মানে মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং বৃষ্টি যিনি নামান কে। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ছেলে না মেয়ে কেউ জানে না, যিনি জানেন তিনি কে। একজন কইব হুজুর কি কইলেন এই কথা? আমার নাতি জন্ম হওয়ার 2 মাস আগে জানছে এটা পোলা হবে। কি কন? জানছেন? ভালো কথা। কোন সময়? যখন আল্লাহ মায়ের পেটে আকৃতি দিছে ছেলে অথবা মেয়ের, তখন জানছেন, ঠিক না? বলেন তো এর আগে আপনার নাতি মায়ের পেটে ওই রকম ছেলে ছিল নাকি? কি ছিল? তুচ্ছ একটা শুক্র। কি 1 ফোঁটা স্পার্মের মধ্যে কোটি কোটি শুক্রাণু থাকে। তার মানে আল্লাহ যদি চায় 1 ফোঁটা বীর্য থেকে কোটি কোটি মানুষ আল্লাহ সৃষ্টি করতে পারে, কোটি প্রাণ আল্লাহর মধ্যে দিতে পারে। 1 ফোঁটে কোটি ভাগ করলে ওই কোটি ভাগের একটা ভাগ চোখ দিয়া দেখা যাবে, ও তো মাইক্রোস্কোপ দিয়েও দেখা যাবে। আল্লাহ তাআলা ওই পরিমাণ একটা শুক্র কীট
মায়ের রেহেমে পৌঁছায় দিচ্ছে। এরপরে আল্লাহ তাআলা ওই মায়ের প্রতি মাসের যে অসুস্থতা এটারে বন্ধ করে দিয়েছে। আল্লাহ কুদরতি প্রসেসিং শুরু হয়ে গেছে। এইবার ওই চোখে দেখা যায় না এতটুক তুচ্ছ পানিরে আল্লাহ একটা রক্তপিণ্ডে তৈরি করছে। এরপরে আল্লাহ একটা মাংসপিণ্ডে বানাইছে। এইবার বলেন তো, যখন আপনার ওই নাতি মায়ের পেটে 4 মাস বয়স, তখনও ছিল গোশতের টুকরা। পৃথিবীর কোন আল্ট্রাসোনোগ্রাফি মেশিন আছে, কোন বিজ্ঞান আর বিজ্ঞানী আছে ওই সময় আল্ট্রাসোনোগ্রাফি মেশিন দিয়ে ওই মায়ের পেটের তুচ্ছ রক্তপিণ্ড অথবা গোশতপিণ্ড এটার উপরে গবেষণা করে বলতে পারবে এটা ছেলে হবে নাকি মেয়ে হবে? আছে এরকম কেউ? আপনি জানছেন কখন? যখন গর্ভের বয়স প্রায় 5 থেকে 6 মাস হয়েছে। এরপরে আল্লাহ যখন আকৃতি দিয়েছে তখন জেনেছেন। কিন্তু যখন মাংসপিণ্ড ছিল, আপনি আমি কেন, দুনিয়ার কোনো বিজ্ঞান বলতে পারবে না এই মাংসের টুকরাটা ছেলে হবে না মেয়ে হবে। কিন্তু যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ওই সময়ও জানে। ওর তাকদীর কি, ওর হায়াত কতদিন, রিজিক কতটুকু কেউ জানে না। কে জানে? আল্লাহ জানে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, কেউ আমরা জানি না। সাধারণত মানুষের 2টা অবস্থা হয়, 2 অবস্থাতেই আল্লাহর উপরে খুশি থাকতে হয়। 1 নম্বর অবস্থা, ধন সম্পদ সম্মান আর ইজ্জত এত বেশি, এই লোকটা সম্পদ আর সম্মানের ঠেলায় শাকের না হয়ে ফখর করতে থাকে। আছে না নাই? অথচ আল্লাহ এত সম্পদ দিয়েছে, উচিত ছিল আল্লাহর শুকরিয়া আদায় করা, কিন্তু ও ফখর করে, অহংকার করে, দুর্বেড়া তোর কি আছে, আমার এত কিছু আছে। আবার আর এক অবস্থা হলো মানুষের দুঃখ দুর্দশা কষ্ট। অনেক সময় অনেক নামাজি নেক আমল করেনেওয়ালা ব্যক্তি অভাবে থাকে, নামাজও পড়ে, আবার আল্লাহর কাছে অনুযোগের সুরে বলে, আল্লাহ আপনি কি দুনিয়ায় খালি আমারই দেখেন নাকি? বালা মুসিবত আর কাউরে দেন না। ওইটা সুদ খায়, এরপরে অসুস্থ, আমি নামাজ পড়ে অসুস্থ বলে কি বলে না? অসুস্থতা কষ্ট দুঃখ দুর্দশা এটাও আল্লাহ পরীক্ষা করার জন্য দেন, সম্পদও আল্লাহ পরীক্ষা করার জন্য দেন। অবস্থা 2টার যাই হোক না কেন, সব সময় শুকরগুজার বান্দা হব কারণ বলা যায় না এই টাকাওয়ালা ক্ষমতাওয়ালা আগামীকাল তার টাকা আর ক্ষমতা থাকবে কিনা। নিশ্চয়তা আছে? ক্ষমতার চেয়ার, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর চেয়ার আজকে আছে, আগামীকাল সকালে থাকবে কিনা নিশ্চয়তা আছে? নাই। যে আজকে অভাবী ও যে কালকে অভাবী থাকবে এর কোনো নিশ্চয়তা আছে? এজন্য কবি কত সুন্দর কথা বলে, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। দেখা যাবে আজকের ধনী আগামীকাল সে ফকির হয়ে গেছে। এজন্য অবস্থা যাই হোক নিরাশ না হওয়া, অহংকারী না হওয়া, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা। 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আমাদের মৃত্যুর সময় আর স্থান 2টাই সুনির্ধারিত, তবে আমরা জানি না। জানে কে? আল্লাহ জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু লিখে রাখছেন, ওর যদি ওই জায়গায় কোনো প্রয়োজন নাও থাকে, আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে ওকে ওইখানে নিয়ে যায়। আমাদের দেশে প্রবাসে যায় মানুষেরা, মরতে যায় নাকি? যায় তো ইনকাম করতে, কিন্তু কতজন দৈনিক প্রবাসীদের লাশের কফিন আসতেই থাকে। আল্লাহ তাআলা ওই জায়গায় শুধু তার রিজিক না, ওই জায়গায় তার মৃত্যু আল্লাহ লিখে রাখছে। এজন্য আমাদের মৃত্যু আর সময় সুনির্ধারিত, তবে আমাদের জানা নাই। জানা আছে? আগামীকাল সূর্যোদয় দেখতে পারবো কিনা নিশ্চয়তা আছে? বাড়ি পর্যন্ত ফিরতে পারবো কিনা নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। এজন্য কি দরকার? দরকার হলো, যেহেতু এই জিনিসটা সুনিশ্চিত, তবে সুনির্ধারিত সময় আমাদের জানা নাই।
যে কোনো টাইম আসতে পারে, হতে পারে, সেহেতু ওই জিনিসটার জন্য সর্বদা প্রস্তুত থাকাটাই হলো বুদ্ধিমানের কাজ, ঠিক কিনা বলেন? তো সম্মানিত উপস্থিতি, এই পাঁচটা বিষয়কে বলা হয় মাফাতিহুল গায়ব, গায়েবের চাবিসমূহ। আর আমরা ইমানদার। আমাদের পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরা বাকারার শুরুতেই দিতে গিয়ে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি ইমানদার কারা? যারা গায়েবের উপরে ঈমান আনে।